আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? কারো কি মন খারাপ? আর সবাই এখনো বলতেছে না সবাই ভালো আছেন? এই উপস্থিতি অল্প সময়ের মধ্যেই আমাদেরকে আজকের এই প্রোগ্রামটুকু শেষ করতে হবে। আপনারা অবশ্যই জানেন যে আমরা কারা এবং এখানে কি জন্য এসেছি। আমি সেই সঙ্গত আলোচনার পূর্বেই আমি একটু গল্পের দিকে যাচ্ছি। আমরা চলে যাই 1859 সালের দিকে। পাবো তো সবাই? 1859 সালে পৃথিবীতে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, যেটা ফ্রান্স এবং অস্ট্রিয়া দুটো দেশের মধ্যে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই যুদ্ধটা ছিল সেলফোনিয়া, ইতালিতে সেলফোনিয়া নামক একটা জায়গায় একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল। আর এই যুদ্ধের পাশ দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছিল। এই লোকটা ফ্রান্সের তৃতীয় রাজা নেপোলিয়নের সাথে দেখা করার জন্য, ব্যবসায়িক উদ্দেশ্যে দেখা করার জন্য যাচ্ছিলেন। লোকটার নাম ছিল হ্যানরি ডোনাল্ড। ওই লোকটা যখন ওই যুদ্ধ বিধ্বস্ত এলাকার পাশ দিয়ে যাচ্ছিল, তখন দেখলো যে দুই পুত্র বা দুইটা দেশ একসাথে যুদ্ধ লাগার পরে সেখানে প্রায় 4200 মানুষ আহত হয়ে পড়ে আছে। 4200 মানুষ, কারো গুলিবিদ্ধ, কারো হাত পায়ের অনেক অংশ কাটা এবং উচ্ছেদ, এমন ভাবে আহত হয়ে তারা রাস্তায় পড়ে কাতরাচ্ছে। কিন্তু সেখান থেকে তাদেরকে চিকিৎসা করার জন্য বা ভালো একটা সেবা দেওয়ার জন্য কোনো মানুষ পাওয়া যাচ্ছে না। ঠিক সেখান থেকেই হ্যানরি ডোনাল্ড 1863 সালে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। সেই সংগঠনটার নাম আমরা সবাই জানি, সেটা রেড ক্রিসেন্ট বা রেড ক্রস। সেই সংগঠন এই যে 1869 সালের একটা ঘটনাকে, 59 সালের একটা ঘটনাকে কেন্দ্র করে 1863 সালে প্রতিষ্ঠিত একটা সংগঠন আজকে সারা পৃথিবীতে 147টা দেশের মধ্যে সক্রিয়ভাবে এই সেবামূলক কাজগুলো করে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, আমার যে বিষয়টা আসলে এই ইতিহাসটা দিয়ে আমরা একটু স্মরণ করতে চাচ্ছি যে 1859 সালে আমরা গিয়েছিলাম, এবার 2025 সালের দিকে আমরা একটু আসি। আমাদের অবস্থান থেকে আমরা একটু চোখ বন্ধ করে আমাদের সমাজের দিকে তাকাই। যে হ্যানরি ডোনাল্ড তার এই যুদ্ধ বিধ্বস্ত একটা শহরকে দেখে, তার সেখানে কিছু আহত মানুষকে দেখে তার মায়া লেগেছিল। সে আহত মানুষদেরকে উদ্ধার করার জন্য তিনি একটা সংগঠন করেছিলেন। প্রিয় উপস্থিতি, আমাদের সমাজের দিকে আজকে যদি তাকাই, আমাদের সমাজের এমনও কিছু মানুষ আছে, যাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে সেই সেলফোনিয়ার মতো এক একটা যুদ্ধ প্রতিষ্ঠিত হচ্ছে। আমাদের সমাজে আজকে দেখা যাচ্ছে এসএসসি পরীক্ষার পরেই আমাদের শিক্ষার্থীরা আর ভালো একটা শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারতেছে না। এইচএসসি পরীক্ষার পরে, এই যে আপনারা এখানে এইচএসসি পরীক্ষা দিবেন সামনে, এইচএসসি পরীক্ষার পরেই একটা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া, একটা ভালো অবস্থানে পৌঁছানো, এই যুদ্ধে আসলে আমাদের সমাজের অসংখ্য অগণিত আহত মানুষ আমাদের দেশে ঠিক সেই সেলফোনিয়ার সেই যুদ্ধে হ্যানরি ডোনাল্ড যে রেখেছিল 42,000 মানুষ আহত। আমাদের সমাজে আজকে যদি তাকাই, আমাদের দেশে প্রায় 42,000 নয়, তার অনেক অনেক গুণ বেশি আহত, যে শিক্ষা ক্ষেত্রে আহত মানুষ আমাদের সমাজে পাওয়া যাবে, যাদেরকে একটা ভালো চিকিৎসা দেওয়ার মতো কেউ নাই। একটা উৎসাহ দিয়ে, একটা উদ্দীপনা দিয়ে, একটা সহযোগিতা দিয়ে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত, জীবনের একটা ভালো অবস্থান পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো কোনো মানুষ আমাদের সমাজে পাওয়া যায় না। প্রিয় উপস্থিতি, সেই অনুভূতি থেকে আমরা শিক্ষা সন্ধানে আজকে আপনাদের কাছে এসেছি এবং আমরা এই ঘটনা এবং এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের কাছে এই আশাবাদী ব্যক্ত করব যে আপনারা এখান থেকে বের হওয়ার পরে প্রত্যেকের জায়গা থেকে একটা সিদ্ধান্ত নেবেন যে আমার সমাজে যে যুদ্ধ চলতেছে, আমাদের সমাজে যে অসহায় মানুষগুলো আছে, যে গরিব মানুষগুলো আছে, যে গরিব শিক্ষার্থী আছে, যাদের ভালো একটা সেশন ফি দিয়ে পড়াশোনা কমপ্লিট করতে পারতেছে না, ভালো একটা তার যে রেজিস্ট্রেশন ফি আসতেছে ওই ফিটা দিয়ে তার পড়াশোনা সম্পন্ন করতে পারতেছে না, অথবা
এই দেশ থেকে ভালো একটা পড়াশোনা শেষ করে একটা উচ্চ শিক্ষার জন্য ভালো দেশে গিয়ে নিজেকে একটা পরিবর্তন করার সুযোগ তৈরি করতে পারতেছে না। আমরা প্রত্যেকের জায়গা থেকে যদি হ্যান্ডি ডোনাল্ড হই আর ওই যুদ্ধ বিধ্বস্ত মানুষের মতো যদি আমাদের সমাজের অসহায় এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের কথা যদি আমরা একটু চিন্তা করি এবং আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে যদি আমরা ওই পিছিয়ে পড়া শিক্ষার্থীদের একটু দায়িত্ব নেওয়ার চিন্তা করি, তাহলে আমাদের জন্য অন্যতম একটা প্ল্যাটফর্ম হচ্ছে এই শিক্ষা সন্ধানী। এই শিক্ষা সন্ধানী বিগত 5 বছর ধরে আপনাদের এই প্রিয় উপজেলা চান্দিনা, প্রত্যেকের বাড়ি তো চান্দিনায় না, আপনাদের এই প্রিয় উপজেলা চান্দিনায় বিগত 5 বছর ধরে সফলতার সাথে এই শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে উৎসাহিত এবং শিক্ষা সামগ্রী বিতরণ এবং যে গরিব অসহায় শিক্ষার্থী যারা টাকা পয়সার অভাবে তার পড়াশোনা ভালোভাবে এগিয়ে নিতে পারতেছে না, এই গরিব অসহায় শিক্ষার্থীদেরকে শিক্ষা সন্ধানে বিভিন্নভাবে সহযোগিতা করতেছে। তো আপনাদের কাছে আমার বিনীত আহ্বান এতটুকুই যে আপনারাও আজকের পর থেকে, আপনারা কিছুদিন পর এইচএসসি পরীক্ষা দিবেন, আপনাদের ভালো একটা অবস্থান তৈরি হবে। আপনাদের অবস্থান থেকে এবং আপনাদের শিক্ষার্থীদের অবস্থান থেকে, আমাদের এখানে অনেক সদস্য আছে যারা শিক্ষার্থী পড়াশোনা করতেছে, কিন্তু পাশাপাশি এই সংগঠনের মাধ্যমে এই চান্দিনা উপজেলার বিভিন্ন মানবিক কাজে তারা অবদান রাখতেছে। কাজেই আপনাদেরকে বলবো যে আজকের এই প্রোগ্রাম শেষে অবশ্যই আপনারা ফেসবুকে গিয়ে আমাদের একটা পেজ আছে শিক্ষা সন্ধানী, সেটা সার্চ করে আমাদের পেজটাকে বের করবেন, অথবা আমাদের এখানে আমাদের শিক্ষা সন্ধানের পরিচালক সহ সংগঠনের অনেক মেয়ে সদস্যরা আছেন, তাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের এই শিক্ষা সন্ধানের একটা অংশ হওয়ার চেষ্টা করবেন এবং এই শিক্ষা সন্ধানের মাধ্যমে আপনারা যেন আগামী কয়েক বছরের মধ্যেই আমরা এই চান্দিনা থানা থেকে গরিব এবং অসহায় পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদেরকে একটা ভালো অবস্থানে পৌঁছে দিতে পারি এবং আগামী আমরা 5 বছর অতিক্রম করেছি, আরো 5 বছর পরে যেন আমরা শিক্ষা সন্ধানী আমাদের সফলতার জায়গাটা এইভাবে বলতে পারি যে এই মহিলা কলেজের শিক্ষার্থীদের মাধ্যমে এই আগামী 10 বছর পরে আমাদের শিক্ষা সন্ধানের মাধ্যমে এমন একটা শিক্ষার্থী বিদেশে একটা ভালো উচ্চ শিক্ষার ব্যবস্থা পেয়েছে, এইটুকু যেন আমরা ব্যবস্থা করতে পারি। এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আজকে বৃত্তি পরীক্ষা দিয়েছেন, আপনাদের ফলাফল ঘোষণা হবে, পুরস্কার বিতরণ হবে, এটা আপনাদের জন্য একটা উৎসাহ এবং অনুপ্রেরণার জায়গা আমরা তৈরি করার চেষ্টা করেছি। আপনারা চেষ্টা করবেন এই অনুপ্রাণিতের জায়গাটাকে ধরে রেখে আপনাদের ফলাফলটাকে যেন আরো ভালো করতে পারেন সামনের পরীক্ষায়। এই শুভকামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।